এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনাদেরকে প্রথমে আমরা জানিয়ে রাখি, মুর্শিদাবাদের রানীনগরে বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের রাজনৈতিক সংঘাত। কিসের? পঞ্চায়েত দখল, পঞ্চায়েত সমিতি তৃণমূলকে দখল করতে হবে। আজকে লোকসভাতে অধীর রঞ্জন চৌধুরী নেই, ভোটে হেরেছে, আর যারা ভোটে হারিয়েছেন তারাও কিন্তু একটা পস্তাতে হচ্ছে। আর সেই ইউসুফ পাঠানকে ভোটে জিতিয়ে ইউসুফ পাঠানকে কি ময়দানে সেই রকম কি প্রতিবাদ জানাবেন, সংসদ ভবনে কি বলবেন, কি কাজ করার জন্য বলবেন? একমাত্র সাহসের সঙ্গে হিম্মত দিয়ে কথা বলতেন লোকসভার অধিবেশনে অধীর রঞ্জন চৌধুরী। 5 বছর অধীর রঞ্জন চৌধুরীকে পিছিয়ে থাকতে হলো। বহরমপুরের মানুষ, বহরমপুরের 60টি বিধানসভা কেন্দ্রের মানুষ কিন্তু আজকে তারা মনে দিল ব্যথা, জানে দিল কষ্ট। সবার হাতে প্রিয় নেতা নাই আজ সংসদ ভবনে, সবার কাছে দেখার আলোর ফাঁকা স্বাভাবিকভাবে। আর সেই ইউসুফ পাঠান ভোটে জিতে তিনি খেলা দেখছেন, খেলা করতে যাচ্ছেন স্বাভাবিকভাবে। দেখুন, যে সংসদ ভবনে পার্লামেন্টে কথা বলতে পারে, সে শাসকের বিরুদ্ধে চোখে চোখে রেখে কথা বলতে পারে। বিজেপির সাংসদ সৌমিত্র খা সেই কথাগুলি তিনি উল্লেখযোগ্যভাবে তুলে ধরেছিলেন। বাস্তবে তাকে আমি স্বাগত জানাই। কেন? স্বাভাবিকভাবে তিনি বলেছেন, এই রাজ্যে যখন চোরদের বিরুদ্ধে অধীর চৌধুরী লড়াই করছে, তখন চোরদেরকে কেউ আশ্রয় দিচ্ছেন। হয় এই শাসক দল তৃণমূল বিজেপির সঙ্গে কিছুটা সেটিংয়ে রয়েছে, কিছুটা কংগ্রেসের সঙ্গে, তাও স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন। তবে এই রাজ্যের আইনের শাসন নেই, শাসকের রাজত্ব চলছে একেবারে বললেই হয়। না আছে রাষ্ট্রপতি, না আছে প্রধানমন্ত্রী, না আছে আইন তথ্য, না আছে রাজ্যপাল। তারা কি দেখতে পাচ্ছেন না যেহেতু মহিলাদের ওপর আক্রমণ হচ্ছে, ভোট পরবর্তী হিংসা হচ্ছে? দেখুন, রাষ্ট্রপতিদের কর্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীদের কর্তব্য দেশে যাতে মারপিট না হয়, স্বাধীন সুষ্ঠু পরিবেশে তারা কিন্তু রিপোর্ট তলব করবে। আর সেটা তার দ্বিগুণ বাহিরে হয়ে যাচ্ছে। শাসকের আয়ত্তে প্রশাসন কাজ করছে। আজকে আমরা দুটি কথা বলতে চাই সারা দেশের সঙ্গে জনগণকে। আজকে 543টি লোকসভা আসনের যারা সাংসদ হয়ে জয়ী হয়েছেন এবং অধীর রঞ্জন চৌধুরী ভোটে হয়েছে, প্রশ্ন উঠছে যে অধীর চৌধুরী এবার হয়তো তিনি সংসদ ভবনে গিয়ে কিছুটা কথা বলবেন। অনেকেই বলছে কিন্তু সেটা কিন্তু অধীর রঞ্জন চৌধুরী আর তো নেই সমাজের মধ্য দিয়ে। তিনি এবার তার নিজের এলাকাতে মাটি কামড়িয়ে 26-এর নির্বাচনকে সামনে রেখে তিনি তার প্রস্তুতি শুরু। এবং কথাতেই বলে, অতিবার বেরো না ঝড়ে মোড়া যাবে, আর অতি হান্তি হেও না ছাগলে মোড়া খাবে। দেখবেন অভিনেত্রী আর অভিনয় জগতের সেলিব্রিটি অর্থাৎ যদি আনা হয়, বা ক্রিকেটারদেরকে যদি আনা হয় নিয়ে তাদেরকে রাজনীতি ময়দানে নামিয়ে ভোটে জিতালো চুরি করে, টাকা কোটি কোটি টাকা খরচ করে, হ্যাঁ, তারপরে মানুষকে ভুলবশত বোঝানোর জন্য এইভাবে যে অধীর চৌধুরী কী কাজ করলো, দেখো তৃণমূল তোমাদেরকে 1000 টাকা দিল, এই রকমভাবে যে একটা ভুল ভ্রান্তি। আর যে সাংসদে কথা বলতে পারে তে আজকে পার্লামেন্টে নেই। স্বাভাবিকভাবে কিন্তু মুর্শিদাবাদে উত্তপ্ত হবে কেন? তৃণমূল সবই জিতেছে, সামান্য কিছুটা ভোটে রানীনগর থেকে বাম জোটের লিড ছিল। স্বাভাবিকভাবে একটু মানতে না পারার জন্য রানীনগরে রাজনীতির সংঘাত কিন্তু করছে শাসক দল তৃণমূল প্রশাসকদের নিয়ে, সঙ্গে নিয়ে। এমনটাই অভিযোগ কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলিদের। তবে এই রাজ্যে পঞ্চায়েত ভোট, পৌরসভা ভোট বন্ধ করাকে করা, না করাকে না করা, আমরা জানি যে আর ভোট না হয় ভালো। মানুষের রক্তক্ষরণের রাজনীতি হচ্ছে। যেই ভোটে জিতছে শাসক দলে তৃণমূলের টাকায় বিক্রি হয়ে পুলিশের হুমকি ধুমকি দেখিয়ে তারা নিয়ে দলে টেনে নিচ্ছে। এটা কি রাজ্যের আইনের শাসন? স্বাভাবিকভাবে কিন্তু এক মাঘে চিত যায় না, বসন্তর কাক কুকু করতে শুরু করে। তাই আহারে রাবণ, কলা লাগায় আষাঢ় শ্রাবণ। এইটা আষাঢ় মাস। দর্শক বন্ধুগণ, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। তৃণমূল মানে হিংসা, তৃণমূল মানে সন্ত্রাস, তৃণমূল মানে আতঙ্ক। কিন্তু সেই ভায়োলেশনের ভিডিও ফুটেজ আমরা কিন্তু দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, দেখাতে পারছি না। কেন দেখাচ্ছি না? এটা ভায়োলেশনের আওতাতে পড়ে, রাজনীতি সংঘাত, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সংসদ ভবনে, সংসদে পার্লামেন্টে অধীর রঞ্জন চৌধুরীর যে বিষয়টা নিয়ে কথা বলতেন, মানুষের মতাবেগ, মানুষের আপডেট অনুযায়ী, সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে জনগণের একটা আওয়াজ উঠতেই শুরু করেছিল। তাই জনগণের রাজনৈতিক সমীকরণ, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়।
আর এই বিষয়বস্তুটা আগামী দিনের জন্য মানুষের রায় গ্রহণযোগ্য হিসেবে সেখানে বহরমপুরের কি কাজ হবে? ধরুন 5 কোটি টাকা এলো বছরে, 2 কোটি টাকার কাজ হলো আর 3 কোটি টাকা মেরে খেলো। পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পৌরসভা সবই তো মেরে খাচ্ছে। আর হকার উচ্ছেদকারীদের এবার কিন্তু তারা বুঝতে পারছে যে অধীর চৌধুরীকে ভোটে না জিতিয়ে আমাদের চরম ভুল হলো। সেখানে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে ভোটটা ভাগাভাগি হলো। বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করবেন। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে বিভিন্ন পর্যালোচনা, বিভিন্ন উস্কানিমূলক শাসক দলের নেতারা যেভাবে বলে ফেললো যে অমুক কেটে ফেলে দেবো, অমুক ভাসিয়ে দেবো, সেখানে কিন্তু একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রবেশ সৃষ্টি হলো। তাই অধীর রঞ্জন চৌধুরী যেখানকার মাটি সেখানেই তিনি কিন্তু দাঁড়িয়ে থাকবেন বা দাঁড়িয়ে রয়েছেন। আজ সংসদ ভবনে তারা ভোটে জিতেছে, তাদের মন মরা কেন, আনন্দ নেই কেন, উৎসব নেই কেন? তারা পার্লামেন্টে কি কথা বলবে, কি কথার হিম্মত দিয়ে শক্তিটা অর্জন করবে, এটা একটা দেখার বিষয়। তবে বিজেপির সাংসদ সৌমিত্র খা তিনি সরজমিনে এই বিষয়টা নিয়ে খতিয়ে তুলে ধরেছিলেন। তাকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে তাকে স্বাগত, ধন্যবাদ জানিয়ে এই বিষয়টা নিয়ে বারবার করে কিন্তু আলোচিত হচ্ছে যে রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু প্রশ্নের উত্তরে রাজনৈতিক সংঘাত কিন্তু দেখা যাচ্ছে। বেশ কিছুদিন শান্তি অবাধ ছিল, সেখানে রাজ্যপাল দেখতে পাচ্ছেন না, ভোট পরবর্তী হিংসা হচ্ছে, বিরোধীদের ওপর আক্রমণ হচ্ছে, মারধর হচ্ছেটা কি? সমাজের বিহীন শোষণটাকে মারবো তোকে আবার তুলে, ভোটের সময় আসবে জোট, রাখাবে না কেহর ফল। এটা একটা প্রবাদ বলছে, ইতিহাস বলছে যে ভোটের সময় আসবে ভোট, মারবো তোকে সবাই মেলে, এটাই একটা সৌভাগ্য, মায়ের কোল খালি হবে ছেলের সামনে, বাবার সামনে। এটা একটা দুর্ভাগ্যজনক। তাই তৃণমূল মানে সন্ত্রাস বাহিনী যে একটা আতঙ্ক সৃষ্টি করছে, তাই এখানে কবি বলছেন, কবি এখানে কিছুটা অনুসরণ করে বোঝাচ্ছে যে ভোট এলে মারবে, তাই তোমার রাজনীতি জীবনে শেষ, তাই ভোট এলে ভোটের দিকে ভিড়াতে যেও না। মানুষের প্রাণ তুমি খেটে খাবে, পরিশ্রম করে খাবে, আর কে ভোটে জিতবে, কে মার খাবে, এটাই সৌভাগ্য। যাকে তুমি নেতা বানিয়েছো সে তো নেই। যেই ভোটে জিতছে, সেই বিজেপি হোক, কংগ্রেস হোক, সে শাসক হোক, সে সিপিএম হোক, সে অন্যান্য দলের হোক, কিন্তু আজকে সংসদে তাদের কি পার্লামেন্টের বক্তব্য দেবে? আগামী দিন এআইসিসিকেও কিন্তু ভাবতে হবে, কেননা শাসক দলকে নিয়ে অত মদত্ব দেওয়া ঠিক নয়। একদিকে চন্দ্রবাবু নাইডু, অন্যদিকে নীতিশ কুমার, তারা কিন্তু একটা বিপাকে কিন্তু রাজনৈতিক সমীকরণের দিকে টলমল করছে। তৃণমূলকে সমর্থন, বিজেপিকে সমর্থন করবে তৃণমূল। তো দুর্ভাগ্যজনকের বিষয়টা নিয়ে কিছু আলোচনা বিষয় হচ্ছে আগামী দিনের মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে দর্শক বন্ধুগণ, তার ফলাফল, তার আপডেট, তার সমীকরণ, তার রাজনৈতিক ইতিহাস, সেটাই পরিপূর্ণভাবে বোঝা যাবে। দর্শক বন্ধুগণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।